রায়ান, আহতদের কি অবস্থা এই মুহূর্তে? পুলিশ কি বলছে? ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ঘটনাস্থল, যেটা হচ্ছে সাভার পুলিশ টাউনের। এখানে এই যে ডিভাইডারটি দেখা যাচ্ছে, এই ডিভাইডারটেই অ্যাম্বুলেন্স একদম রানিং অবস্থায় এসে এখানে ধাক্কা খায় প্রথমে। অ্যাম্বুলেন্সের পেছনে একটি বাস, যাত্রীবাহী বাস ছিল। অ্যাম্বুলেন্স এখানে যখন ধাক্কা খায়, ঠিক তার পেছনে যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সটিকে পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। প্রথমে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন সেখানে ঘটনাস্থলে দগ্ধ হয়। এরপর তাদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। আর একই সাথে বাসে আগুন ছড়িয়ে পড়ে এবং ওই বাসের পেছনে আরো একটি বাস ছিল, ওই বাসে আগুন ছড়িয়ে পড়ে। ওই বাসের পেছনে খড়ের ট্রাক ছিল, সেই ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। একটা 4টি গাড়ি এখানে আগুন ধরে যায় এবং সবগুলো একদম পুরো শেষ হয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে ভর্তি আছেন, সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে যতটুকু জানতে পেরেছি তাদের অবস্থা খুব একটা গুরুতর না। স্থল থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে রাস্তা যান চলাচল স্বাভাবিক করতে। পুলিশ এখন পুরোপুরি রাস্তা ক্লিয়ার করে ফেলেছে, যান চলাচল পুরোপুরি এখন স্বাভাবিক। তো এই ছিল সাভারের ঘটনাস্থল থেকে আমার কাছে সর্বশেষ। রায়ান, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে হতাহতের ঘটনা।